নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিও। আজকে আলোচনা করব বৃষ রাশিতে শুক্র যে নিজের ঘরে আছে অর্থাৎ স্বগৃহস্থ শুক্র তাকে নিয়ে। স্বগৃহে যখন বৃষ রাশিতে থাকে তখন বৃষ রাশির সাপেক্ষে এটি একটি পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করে। পঞ্চ মহাপুরুষ যোগ অত্যন্ত বিরল যোগ এবং অত্যন্ত শুভ একটি যোগ। এই যোগ জাতক বা জাতিকাকে ভাব সাপেক্ষে বিভিন্নভাবে সৌভাগ্য প্রদান করে থাকে। যেহেতু শুক্রের দ্বারা বৃষ রাশি বা বৃষলগ্নের সাপেক্ষে এই যোগটি তৈরি হয়েছে, এই জন্য এই যোগটিকে মালব্য যোগ বলে। মে মাসের 19 তারিখে কিন্তু শুক্র বৃষ রাশিতে চলে গিয়েছে এবং বৃষ রাশির সাপেক্ষে লগ্নপতি বা রাশাধিপতিও শুক্র। যেহেতু রাশাধিপতি বা লগ্নাধিপতি নিজের ঘরে রয়েছে, এই জন্য ভাব সাপেক্ষে অবশ্যই বৃষ রাশিকে এটি সুফল প্রদান করবে। যেহেতু শুক্র একটি সফট প্ল্যানেট এবং রাশিতে অবস্থান করছে বা লগ্নে অবস্থান করছে, এই জন্য বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু খুব ভালো থাকবে এবং সকলকে নিয়ে মানিয়ে গুছিয়ে আনন্দে থাকার চেষ্টা করবে। তাদের অ্যাডজাস্টমেন্ট লেভেল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এবং একটি কথা যেটি না বললেই নয়, যেহেতু পৃথ্বীরাশির ওপর কেতুর একটা প্রভাব চলছে, এই জন্য কিন্তু পৃথ্বীরাশির লোকজনেরা খুব যে সবার সাথে মন খুলে মিশতে পারছেন সেটি কিন্তু নয়। তাদের মধ্যে কনফিডেন্স লেভেল একদম পড়ে গেছে, তাদের মনে কনফিউশন চলে এসেছে। সে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম ব্যাপারটি ঘটেছে। কিন্তু এবার দেখা যাবে যে বৃষরাশির জাতক জাতিকাদের নিজেদের পুরনো কনফিডেন্স খুঁজে পাবেন এবং নিজেকে কিন্তু নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। তাছাড়াও কেতুর প্রভাবে কিন্তু শুধুমাত্র যে মানসিক সমস্যা আসে সেটি নয়, শারীরিকও কিছু সমস্যা আসে। এবং এবার দেখা যাবে যেহেতু রাশাধিপতি বা লগ্নাধিপতি নিজের লগ্নে বা রাশিতে অবস্থান করবে, এই জন্য কিন্তু শারীরিক অনেক সমস্যারও মোকাবিলা করতে সক্ষম হবেন। এবং যেহেতু শুক্র একটি শুভ প্ল্যানেট, শুক্র কিন্তু কমফোর্ট, প্লেজার এগুলোকেও কিন্তু ইন্ডিকেট করে। বৃষ রাশি বা বৃষলগ্নে মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের জীবনে সেই কমফোর্ট, সেই প্লেজার সেগুলোকে কিন্তু ফিরে পাবেন। এবং দেখা যাচ্ছে যে শুক্রের সাথে সাথে চতুর্থপতি রবিও কিছুদিনের জন্য তার সাথে সহাবস্থান করবে। তা শুক্রের সাথে রবির যে সহাবস্থান, এটিও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল দেবে। বিশ্বরাশির সাপেক্ষে রবি কিন্তু চতুর্থপতি এবং চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা গৃহকে বিচার করি, জমিকে বিচার করি, মাকে বিচার করি, বন্ধুকেও বিচার করি। যেহেতু শুক্রের সাথে সহাবস্থান করবে, তার জন্য কিন্তু এটি বলা যায় যে এই সময় কিন্তু দেখা যাবে যে, এবং তার সাথে সাথে এটিও বলতে হবে যে যখন শুক্র কৃত্তিকা নক্ষত্রে থাকবে বিশেষ করে, তখন কিন্তু আপনাদের জমি প্রাপ্তির সম্ভাবনা, গাড়ি প্রাপ্তির সম্ভাবনা বা জমি জায়গা কেনার একটা সম্ভাবনা সেটি কিন্তু থাকবে। এবং এই সময় জমি জায়গা কেনাটাও অত্যন্ত শুভকারক হবে আপনাদের জন্য। বন্ধু বান্ধবের থেকে সহায়তা কিন্তু আপনারা এই সময় পেতে শুরু করবেন। এবং আরেকটি ব্যাপার সেটিও বলতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতি একদিকে যেমন অষ্টমপতি, অপরদিকে কিন্তু একাদশপতি। তো অষ্টমপতি বা অষ্টম স্থানকে দেখে কিন্তু আমরা ইনহেরিটেড প্রপার্টিকেও বিচার করি। এবার যেহেতু রাশিতে অবস্থান করছে বা লগ্নে অবস্থান করছে, তার সাথে শুক্র রয়েছে, তার সাথে রবি সহ অবস্থান আছে, এই জন্য কিন্তু এটিও বলা যাবে যে আপনারা কিন্তু ইনহেরিটেড অর্থাৎ পৈতৃক কোনো সূত্রে বাড়ি প্রাপ্তি, জায়গা প্রাপ্তি বা বাহন প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আবার এটিও দেখা যাচ্ছে যে পঞ্চমপতি বুধের সহাবস্থানও ঘটেছে, অর্থাৎ এটিও বলা যায় যে আপনারা নিজেদের ক্ষমতায়ও কিন্তু কিনতে সক্ষম হবেন। এমন নয় যে শুধুমাত্র অন্য কারোর থেকেই পেলেন। যেহেতু শুভ শুক্র রাশিতে বা লগ্নে অবস্থান করছে এবং তার দৃষ্টি সরাসরি সপ্তম ভাবের ওপর পড়ছে, এই জন্য কিন্তু ব্যবসার জায়গাটা থেকেও কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা লাভবান হতে পারবে। এবং তার সাথে সাথে এটি দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে সব রকমের বিজনেসম্যানরাই এই সময় লাভবান হবেন। যারা কাপড়ের বিজনেস করেন, মিষ্টিদ্রব্য বিজনেস করেন, কসমেটিক্স বা জুয়েলারি বিজনেস করেন, অথবা বই খাতার বিজনেস করেন,
অথবা খাদ্যদ্রব্য, মুদিদ্রব্য, দশকর্মা ভাণ্ডার এই সমস্তরও যারা ব্যবসা করেন, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরি বিজনেস করেন, ওষুধের বিজনেস করেন, তারাও কিন্তু এই সময় ভীষণভাবে লাভবান হবেন। এই সময়টা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। নতুন বিজনেস শুরু করা, সেই জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। নতুন করে টাকা ইনভেস্ট করে বা পরিবারের থেকে টাকা নিয়ে আবার নতুন করে বিজনেস শুরু করার যে জায়গাটা, সেটিও কিন্তু রয়েছে বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্য। জ্যোতিষশাস্ত্রে সাধারণত বলা হয়ে থাকে যে শুক্র কিন্তু সমস্ত আর্টিস্টিক দিকগুলোকে দেখে। শুক্র কিন্তু সৌন্দর্যের একটি প্ল্যানেট, একটি সব প্ল্যানেট। শুক্রের মধ্যেই রয়েছে কিন্তু সৌন্দর্য বোধ। যে সমস্ত জাতক জাতিকার বাচ্চাটে শুক্র ভালো নেই, তারা কিন্তু আর্টিস্টিক ফিল্ডে কোনোভাবেই তাদের নিজেদের যে নাম যশ করা, সেগুলো কিন্তু তারা করতে পারবে না, বা তাদের যে আর্টিস্টিক সেন্স সেটিও কিন্তু খুব একটা থাকবে না। তো এই কারণে কিন্তু এটি বলা যায় যে বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকারা এই জন্য কিন্তু আর্টিস্টিক সেন্সটা অন্যান্য রাশি বা লগ্নের মানুষদের তুলনায় একটু হলেও কিন্তু বেশি থাকে। সৌন্দর্যের পূজারী হন বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকারা। যে সকল বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকারা আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা গান বাজনার সাথে যুক্ত আছেন, যারা আঁকার সাথে যুক্ত আছেন, যে কোনো শিল্পের সাথে যুক্ত আছেন, যারা ডিজাইনার জামা কাপড় বানান, তাদের কথাও অবশ্যই বলবো। এই সমস্ত ফিল্ডের সাথে সমস্ত যারা যুক্ত আছেন বৃষরাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। এই সময় তাদের প্রতিভার যে প্রকাশ, শুধুমাত্র প্রকাশ ঘটালেই হবে না, তার যে স্বীকৃতি পাওয়া, সেটিও কিন্তু এই সময় তারা পাবেন। বা যে সমস্ত জাতক জাতিকারা এই সমস্ত জিনিসের, অর্থাৎ আঁকা, গান, নাচ, এগুলোর স্কুল চালান, শিক্ষক হিসেবে যুক্ত আছেন, তারাও কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি করতে পারবেন। যারা ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা ভালো যাচ্ছে। যারা একাডেমিক ফিল্ডের সাথে যুক্ত আছেন, তাদেরও এই সময়টা যথেষ্ট ভালো যাচ্ছে। অর্থাৎ বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের নিজেদেরকে সবার সামনে প্রকাশ করার একটা যে অপূর্ব সুযোগ, সেটা কিন্তু শুক্র আপনাদেরকে সামনে এনে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, শুক্রকে বিবাহের কারকও বলা হয়। যে সমস্ত বৃষরাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিয়ের জন্য, এই সময়টা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় কিন্তু তারা নিজেদের পছন্দের মানুষ বা মনের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আবার দাম্পত্য সুখের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। দেখা যাবে যে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বোঝাপড়াটা অপূর্ব হলো, এবং অনেক ঝামেলা ঝঞ্ঝাট যেগুলো কেতু থাকার ফলে, কেতুর প্রভাবের ফলে তৈরি হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু আপনাদের আস্তে আস্তে ঠিক হয়ে গেল। অর্থাৎ সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে শুক্রের এই অবস্থানের ফলে কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এবং এই জায়গাটাকে কাজে লাগিয়ে বৃষরাশি জাতক জাতিকারা পরবর্তী জীবনে নিজেদের এক ধাপ যে এগিয়ে রাখা, সেটা করতে তারা পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সময় আপনাদের খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।